প্রিয়সুধী, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন আমাকে নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলতে হবে, আর সে বিষয়টি হচ্ছে মাযহাবের গুরুত্ব এবং চারটি মাযহাবের একটি অন্যতম মাযহাব হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা ইমামুল আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়োগ্রাফি, তার জীবনের উপর কিছু কথা, সাথে সাথে এই পৃথিবীতে যত বিভ্রান্তিমূলক দল রয়েছে সেই বিভ্রান্তিপূর্ণ দলগুলোর মধ্যে একটি অন্যতম দল হলো হাদিসের ফ্যামিলি নামে পরিচিত আহলুল হাদিস। তাদের কি আকীদা এবং এই আকীদা মুসলিম উম্মাহর কি ক্ষতি করছে আমরা এটি পর্যালোচনা করব। কাউকে গালিগুলাস নয়, কারো ব্যাপারে কোনো মিথ্যা তহমত নয়, অপবাদ না দিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে আমরা পরীক্ষা করব, দেখব কোনটি হক, কোনটি বাতিল, কোনটি লিগাল, কোনটি ইল্লিগাল। এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যারা শুনছি অত্যন্ত একেবারে দিলের কান লাগিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শ্রবণ করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। প্রিয়সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ, এআই, জিমিনি, চ্যাটজিপিটির যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছি। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর 860 কোটি মানুষের বাস। 51,01,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবীতে 860 কোটি মানুষ বাস করছে, যার 450 কোটি হচ্ছে মুসলমান। 232টির মতো দেশ, 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশে কোরআন এবং সুন্নাহ থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি দেশে। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করি দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আদিল্লাতুল ইসলামে আরবাআহ। ইসলামের এভিডেন্স, ইসলামের দলিল হচ্ছে 4টি। বলুন বাবা, কয়টি? আরো জোরে, সবার মুখে। ইসলামের দলিল হচ্ছে 4টি। ফার্স্ট, প্রথম যে দলিলটি সেটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। দ্বিতীয় যে দলিলটি সোর্স, সেটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা মুবারাকা। তৃতীয় যে দলিলটি সেটি হচ্ছে ইজমাউল উম্মাহ, উম্মতের কনসাস, উম্মতের ইজমা, ঐকমত। আর চতুর্থ যে দলিলটি সেটি হচ্ছে মুজতাহিদ, যারা ইসলামকে নিয়ে কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে একটি রায় পেশ করেন, সেই কিয়াসুল মুজতাহিদিন, গবেষকদের গবেষণা, ইজতিহাদ, এটাকে বলা হয় কিয়াস। আমাদের মুসলমানদের দলিল কয়টি? বলুন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কয়টি দলিল? যে কোনো মাসআলা, মাসাইল, আমাদের যদি কোনো প্রবলেম হয়, এট ফার্স্ট আমরা খোঁজ নিব কোরআন মাজিদে আছে কিনা। যদি কোনো একটি বিষয় কোরআন মাজিদে পেয়ে যায়, তাহলে আমাদের আর সুন্নাহর দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কোরআন মাজিদে না পাই, আমাদের সেকেন্ড সোর্স হিসাবে আমরা যাব সুন্নাহর দিকে। যদি সুন্নাতেও না পাই, তাহলে থার্ড সোর্স আমরা যাব ইজমাউল উম্মাহ। ইজমাও নাই, সুন্নাতেও নাই, কোরআন মাজিদেও নেই, তাহলে আমরা এটাকে একেবারে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে আমরা কোরআন, সুন্নাহ, ইজমা থেকে আমরা মাসআলাটি বের করার চেষ্টা করব। আল্লাহু আকবার। এই যে কথাটি আমি বললাম, এই কথাটি বলার পিছনে আমার এভিডেন্স কি, আমার দলিল কি? এটিকে আমি নিজের পক্ষ থেকে বলছি? নো, নিজের পক্ষ থেকে নয়। সহিহুল বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, হাদিসটি এসেছে সুনান আবি দাউদের মধ্যে। বুখারী শরীফ
যেন তেন কিতাব নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা as-সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের পরে আল্লাহর কালাম কোরআন মাজিদের পরে বিশুদ্ধ যদি কোনো পুস্তক থাকে, কোনো বই থাকে, কোনো কিতাব থাকে, সেই কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও তেমন 30 পারা। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বুখারী শরীফ যদি কোনো প্লেনে থাকে, প্লেনটি কখনো ক্রাশ হবে না। কোন গাড়িতে যদি বুখারী শরীফ থাকে, কোন লঞ্চে যদি বুখারী শরীফ থাকে, ওই লঞ্চটি কখনো সাগরে ডুববে না। এটা বুখারী শরীফের বারাকাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ মারওয়াজিকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা সাঈদ আল মারওয়াজি, তুমি আর কত কাল ইমাম শাফিঈর কিতাবুল উমটি পড়বে? তুমি কি আমার কিতাবটি একটু পড়তে পারো না? আবু সাঈদ মারওয়াজি খানায়ে কাবার সামনে, মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের সামনে ওনার চোখ দুটো বন্ধ হয়ে আসলো। উনি ঘুমের মধ্যে দেখলেন আল্লাহর হাবিব তাকে বলছেন, তুমি কি আমার কিতাবটি একটু পড়বে না? তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিতাব আবার কোনটি? তখন রাসূল বললেন, আমার কিতাব হলো যেটি ইমাম বুখারী লিখেছে, এটাই আমার কিতাব। আল্লাহু আকবার বলেন। সেই বুখারী শরীফ থেকে আমি দলিল দিচ্ছি, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা আন ইয়াবআসা মুআযান ইলাল ইয়ামান, আল্লাহ নবী যখন রাসূলের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠানোর জন্য অভিপ্রায় ব্যক্ত করলেন, ইচ্ছে পোষণ করলেন। সুবহানাল্লাহ বলেন। উনাকে ইয়ামানের অ্যাম্বাসাডর করে পাঠাবেন, ইয়ামানের গভর্নর করে পাঠাবেন। কে বলেন না? সবাই বলুন। আল্লাহ নবী। কোন দেশের? ইয়ামান। ইয়ামান। রাসূল বলছেন আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হচ্ছে ইয়ামান। সুবহানাল্লাহ বলেন। ঈমান থাকার জায়গা কোথায়? আল্লাহ নবী দোয়া করছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তুমি শাম, সিরিয়া এবং তুমি ইয়ামানে বরকত দান করো। তখন একদল বলল, হুজুর ওয়াফি নাজদেনা, একটু নজদের জন্য দোয়া করেন। রাসূল বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তুমি শাম এবং ইয়ামানে দেশের উপর তুমি বরকত দান করো। লোকগুলি আবার বলল, ওয়াফি নাজদিনা, কল ওয়াফি নাজদিনা, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, নজদের জন্য দোয়া করা যাবে না। নজদ হলো হিজাজ, রিয়াদ, সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ। নজদ এই অঞ্চল, হিজাজ এই অঞ্চলগুলো। রাসূল বলেন, এখানে ইয়াতলাউ কারনু শয়তান, শয়তানের শিং গজাবে। আল্লাহু আকবার বলেন। এই জায়গার জন্য দোয়া করা যাবে না, এখানে শয়তানের শিং গজাবে। ওয়াজালাজিল, জালজালা, ফিতনা, ফাসাদ, ফিতনার মূল সোর্স নজদ। কোন জায়গা? নজদ। নজদ। রাসূল নজদের জন্য দোয়া করেন। রাসূল দোয়া করলেন ইয়ামানের জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই ইয়ামানে পাঠাচ্ছেন রাসূলের প্রিয় সাহাবী মুআয ইবনে জামাল। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে হালাল হারাম সংক্রান্ত, আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম নিয়ে যিনি সবচেয়ে বেশি এক্সপার্ট ছিলেন, সবচেয়ে দক্ষ ছিলেন, তার নাম মুআয ইবনে জাবাল। আল্লাহু আকবার বলেন। কি নামটা বললাম? যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম। উনি একটু প্রতিবন্ধী ছিলেন। কে ছিলেন? পায়ে উনি একটু ব্যথা ছিল, ওনার পায়ে ব্যথা থাকার কারণে উনি একটু প্রতিবন্ধী ছিলেন। আল্লাহু আকবার। উনি যখন যাচ্ছিলেন মুআয ইবনে জাবালকে পাঠাবেন, আল্লাহ নবী তার দিকে তাকায় রইলেন, বলেন, মুআয, তোমার সাথে আমার জীবনের এটি শেষ দেখা। আল্লাহু আকবার। কেন হুজুর? নবীজি বলেন, তুমি আমাকে ভালো করে দেখে নাও। মুআয রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন নাই। উনি তাড়াতাড়ি বাহন থেকে নেমে রাসূলের কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন, ভালো করে নবীজিকে জড়িয়ে ধরে নবীজির দেহ মোবারক থেকে ঘ্রাণ নিচ্ছেন। আল্লাহু আকবার। নবীজির দেহ মোবারক থেকে গোলাপের ঘ্রাণ বের হতো। একবার যদি কেউ নবীজির দস্তা মোবারকায় চুমু খেত, কেউ কেউ বলছেন 40 দিন পর্যন্ত হাতে ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাটায় কোন জিপিআরএস লাগতো না, অটোমেটিক ওই রাস্তায় বোঝা যেত নবীজি আমার এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন।
সহিহ মুসলিমের বর্ণনা, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবাল। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী বলেন, রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, শুধু বলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এত সালামের জবাব দেন, কে দেয় আপনাকে সালাম? আমি তো শুনছি না। নবীজি বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, এমন কোন গাছ নেই, এমন কোন পাহাড় নেই, এমন কোন পাথর নেই যারা প্রত্যেকে আমাকে দেখে সালাম দিচ্ছে। আল্লাহু আকবার। এরা নবীকে চিনে, গাজাল হরিণ নবীজিকে চিনে, ওরে বাবা নেকড়ে বাঘ নবীজিকে চিনে। কবি বলেছেন, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হাসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবাল। নবীর দস্তা মোবারকে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পড়ে। আল্লাহু আকবার। নবী যখন উহুদের ময়দানে উঠলেন, উহুদ থরথর করে কাঁপতে লাগলো। নবীজি বলেন, উসবুত ইয়া উহুদ, রে উহুদ থেমে যাও। তুমি জানো তোমার মধ্যে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন, এখনো তারা জীবিত। নবী বলেন, দুইজন শহীদ ফারুক আজম আর উসমান জিন্নুরাইন, দুই শহীদ আছে, অথচ তারা জিন্দা। নবী বলেন, একজন সিদ্দিক আছে, একজন নবী আছে। উসবুত ইয়া উহুদ, উহুদ তো নবীকে ভালোবেসেছে। জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, নবী বলেন, মুআয ভালো করে দেখে নাও, তোমার জীবনের শেষ দেখা এটি। জীবিত অবস্থায় হয়তোবা তোমার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। নবীজি মুআযকে যখন বিদায় দিলেন, আল্লাহ নবী এই একজন সাহাবীর জন্য তিনি একেবারে হেরেম পার করে, ক্রস করে তাকে একেবারে বিদায় দিয়ে এসেছিলেন, মুআয ইবনে জাবালকে। তো নবীজি বলেন এক সময়, কাইফা তাকদি ইদা আরাদা লাকাল কাদা, রে মুআয, তোমার কাছে যখন বিভিন্ন বিচার কার্য আসবে, তখন তুমি কিভাবে ফয়সালা করবে, তুমি মিটমাট করবে কেমনে? ক্বালা আকুদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন কোনো ধরনের সমস্যা আসবে, আমি এগুলোকে ফয়সালা করব আল্লাহর কিতাব দিয়ে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আকুদি বিকিতাবিল্লাহ। ক্বালা, নবীজি বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে নাই এ কথা বলেন নাই, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, সুবহানাল্লাহ। কোরআনে তো সব আছে, কি বলেন? কোরআন মাজিদে নাই? সবাই বলেন না, আরে জোরে বলেন। কোরআন মাজিদে নাই? কোরআন মাজিদে সব আছে, কিন্তু যদি তুমি না পাও, কারণ আল্লাহ তো বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। কোরআন মাজিদের সবকিছুর আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআন মাজিদকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস বিস্তারিত আলোচনা আমি করেছি। হুদা, আল্লাহর কোরআনটা হচ্ছে হেদায়েত দানকারী, ওয়া রাহমা, এটি করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদে সব আছে। যদি তুমি কোরআনে না পাও, পুকুরে মাছ আছে কিন্তু আমার জালে আটকে নাই, এর মানে কি আমি বলবো যে পুকুরে কোনো মাছ নাই? কি বাবা বলবো? আমার ছিপে, আমার জালে মাছ আটকে নাই, এই জন্য কি আমি বলবো পুকুরে কোনো মাছ নাই? যদিও কিছু কিছু আলেম বলে আমি পাই নাই। আরে দোস্ত, তুমি পাও নাই, মাযহাবের দলিল তুমি পাও না, আমরা তো দলিল খুঁজে পাই। হায়াতুন নবীর দলিল তুমি খুঁজে পাও না, আমরা তো দলিল খুঁজে পাই। শাফাআতে মুস্তাফার দলিল তুমি খুঁজে পাও না, নূর নবীর দলিল তুমি খুঁজে পাও না, টুপির দলিল তুমি খুঁজে পাও না, দাড়ির দলিল তুমি খুঁজে পাও না, আমরা তো পাই। তোমার জালে লাগে না, আমাদের জালে লাগে। আল্লাহু আকবার বলেন। কবর জিয়ারতের দলিল তুমি খুঁজে পাও না, তুমি পাবা কেমনি? তোমার চশমার পাওয়ার তো ওয়াহাবির পাওয়ার। কথা মানেন? চশমার গ্লাস যদি কালো হয়, জগৎ দেখে কি? চোখের চশমার গ্লাস যদি ব্লু কালারের হয়, সব ব্লু। চোখের চশমার গ্লাস যদি রেড কালারের হয়, লাল হয়, সব লাল, রেড সিগন্যাল। চশমার গ্লাস যদি
আবু জাহেলের গ্লাস লাগাও, তাহলে দেখবা নবীজি সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। চশমার গ্লাসটা লাগাও সিদ্দিক আকবরের গ্লাস, গ্লাসটা লাগাও তুমি ফারুক আজমের গ্লাস, গ্লাস লাগাও তুমি ওয়াইসাল কারানির গ্লাস। আল্লাহু আকবার বলেন। গ্লাস লাগাও তুমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার গ্লাস, তাহলে তোমার চশমার সমস্যা। তুমি যে পাও না, তুমি যে দেখো না, তুমি যে বুঝো না, কারণ তোমার চশমার মধ্যে এক জায়গায় ওয়াহাবিয়াতের পাওয়ার, আরেক জায়গায় সালাফিয়াতের পাওয়ার। ওয়াহাবি সালাফি চশমা দিয়ে আহলে সুন্নাতকে মাপা যায় না। কথা বলুন, আরো জোরে বলুন। এটা আপনার গ্লাসের সমস্যা, আপনার কোনো সমস্যা নয়, আপনার কোনো সমস্যা নয়, আপনার গ্লাসের প্রবলেম। কথা বলুন, জোরে বলুন। নবীজি বললেন যদি তুমি কোরআন মাজিদে না পাও তাহলে তুমি কি করবে? কলা তিনি বলেন ভাবি সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের সুন্নতে মুবারাকার দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন ক্বালা ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি সুন্নায়ও পাও না পাও, নবীর সুন্নায় যদি না পাও, সুন্নাহ আর হাদিস এক নয়। নবীজির হাদিসের সংখ্যা মরুভূমির বালু যত, হাদিসের সংখ্যা তত। আল্লাহু আকবার বলেন। খোদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি, তার 2 ঠোঁটের মাঝখানে 2 লক্ষ সনদ সহ হাদিস মুখস্থ ছিল। যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। আল্লাহু আকবার। অবাক করার মতো এত লক্ষ লক্ষ হাদিস, সে হাদিস মুবারাকা থেকে যেটা লেটেস্ট আপগ্রেড নবীজি নিজে করেছেন এবং উম্মতকে করার জন্য বলে দিয়েছেন, এটার নাম সুন্নাহ। সকল সুন্নতই হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নত নয়। বলেন সকল সুন্নতই কি হাদিস? এই তো বুঝেছেন, সকল সুন্নতই কি, কিন্তু সকল হাদিস সুন্নাত নয়। সুন্নাহ কোনটা? মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেটা নিজে করেছেন, উম্মতকে করার জন্য বলেছেন। লেটেস্ট জীবনের সর্বশেষ আমল নিজে করে দেখাই গেছেন, উম্মতকে করতে বলেছেন। জীবনে একবার করেছেন, 2 বার করেছেন, এর চেয়ে বেশি করেন নাই, করতে পারেন নাই। ওইটা হাদিস, ওটা সুন্নাহ নয়। আমরা আহলুল হাদিস নই, আমরা সুন্নাহ মানি, আহলুস সুন্নাহ। আমরা কি আহলুল হাদিস? আমাদের পরিচয় কি? মাশাআল্লাহ, আমাদের পরিচয় কি? এই তো। আমরা কি আহলুস সুন্নাহ না আহলে হাদিস? আহলে হাদিস। আহলে হাদিস মানে অরিজিনাল আহলে হাদিস মানে মুহাদ্দিসিনে কেরাম। আর আমার দেশের আহলে হাদিস মানে বিদেশে 2, 4, 5 বছর থাকার পরে কিছু ডলার এনে হয় সিএনজি ড্রাইভার, না হয় মুরগির পাইকার, না হয় সবজি বিক্রেতা, না হয় একটা পাম্প দিয়েছে। এই লোকটি বলে কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। কেন? রাসূল বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছেন আরাফাতের ময়দানে, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো নবীজির সুন্নাহ। কথা আমাদেরকে হাদিস মানতে বলে নাই, বলছেন সুন্নাহ মানতে, অথচ নিজেদের পরিচয় দেয় আহলে হাদিস। বলেন না নাউজুবিল্লাহ। নিজেদের পরিচয় দেয় কি? অথচ নবীজি নাজাত মুক্তিকামী দলের কথা বলছেন আহলে সুন্নাহ। কি দল? আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। বলে, হুজুর লাঠি দিয়ে কি করবেন? কাউকে পিটাবেন? নবী বলেন, না, আমি নবী কাউকে পিটাবো না, আমি পিটাইলে ওটা জাহান্নামী। আল্লাহু আকবার। আমি কাউরে পিটাবো না। বলে, কি করবেন? নবীজি বলেন, আমি তোমাদেরকে সত্য পথ কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, আহলে সুন্নাহ ওয়াল জামাত কোনটা, প্র্যাকটিক্যাল নট থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল আমি তোমাদের দেখাই দিব। আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নূর নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, দস্ত মুবারকা একটা লাঠি নিলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপরে একটা দাগ টেনে দিলেন, একটা রেখা অঙ্কন করলেন। রেখাটা অঙ্কন করার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম। এটার নাম আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে চলার জন্য তোমরা ফজর থেকে এশা পর্যন্ত 1 নয় 2 নয়, তোমরা 32 বার আল্লাহর কাছে এই রাস্তা চাও।
কয়বার? সবাই বলেন না কয়বার? আমরা 32 বার আল্লাহর কাছে এই রাস্তাটা চাই। ফজরে বলি 4 বার, 2 রাকাত সুন্নতে বলি 2 বার, ফরজে বলি 2 বার। ইহদিনাস সিরাতাল, মাশাআল্লাহ। কয়বার বললাম? ফজরে 4 বার, জোহরে বললাম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 বার। 10 আর 4 কত? আসরে 4 রাকাত সুন্নতে 4 বার, 14 আর 4 18। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত 5, 18 আর 5 কত? 23। এশার নামাজের 4 রাকাত সুন্নতে 4 বার, 23 আর 4 27, 2 রাকাত সুন্নতে 2 বার, 29, 3 রাকাত বেতরে 3 বার, 29 আর 3 কত? এই 32 বার আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ, আমরা সে পথে চলতে চাই যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক, মদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন, এই পথে, এদের অনুসৃত পথে আমরা চলতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চায় না? নবীজি সেই পথটি দেখাই দিলেন। ওই সোজা রেখাটার ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসনাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত তেলাওয়াত করলেন 3 6টা পদ। এখন 6টা পদ দ্বারা কি বোঝানো হবে? এই হাদিসের ব্যাখ্যা আসে জামে তিরমিজিতে। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। নূর নবী বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইন ওয়া সাবিনা মিল্লাহ। শুনে নাও, বনু ইসরাইল, ইহুদিরা, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইহুদিরা 71টা দলে বিভক্ত হয়েছিল। আর হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তিনি বলেন আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। 73 কত দল? 73 দলে। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টি দলের 72টি দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবায়ে কেরাম বলো, ক্বালু ওমা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নাজি ফিরকা, মুক্তিকামী দল, বেহেশতি দল। নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীজি এই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই জান্নাতি। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির প্রথম খণ্ডের 394 পৃষ্ঠার মধ্যে বলে দিলেন, এই হাদিসের ব্যাখ্যায় মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা হলো লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নাই যে দলটি নাজাতি দল, মুক্তিকামী দল, বেহেশতি দল, সেই দলটার নাম আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই দলটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমাদের পরিচয়, আমরা আহলে হাদিস নই। আমরা কি আহলে হাদিস? সালাফি? লামাযাবি? বিদআতি? না, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এখানে সুন্নাহর কথা বলেন, মান তামাসসাকা বিহাদিসি বলেন নাই, বলেছেন নাকি? বলেছেন। রাসূল বলেন একটি হাদিসের মধ্যে, عن الإرباض بن السارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم أقبل علينا بوجهه فوازن موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا. قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود. من راغب عن سنتي فليس مني من راغب عن حديثي বলেন। এইজন্য আমরা আহলুল হাদিস নই, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল। মাশাআল্লাহ, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 106 নম্বর, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে, হাসরের দিন, একদল মানুষের চেহারা সূর্যের মতো ঝলমল করে জ্বলবে। আল্লাহু আকবার।
আরেকদল মানুষের চেহারা কুৎসিত কালো অমাবস্যার অন্ধকারের মতো হবে। জিজ্ঞেস করা হলো কাদের চেহারা কিয়ামতের ময়দানে ঝলমল করে জ্বলবে, আলো বিচ্ছুরিত হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে। আল্লাহু আকবার বলেন। তো নবীজি বলেন, তুমি যদি কোরআন মাজিদে না পাও, সুন্নায়ও না পাও, তাহলে কি করবি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনেও নাই, বলেন না, কোরআন মাজিদেও সুন্নাতেও এরকম মাসালা আসতে পারে না। একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দেই। ইমাম আজম বসা মসজিদে, এই পাশে ইমাম মোহাম্মদ বসা, এক জায়গায় ইমাম জুফার বসা, আরেক কোনায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বসা। কয়জন? চারজন। ইমাম আজম আবু হানিফা সহ কয়জন? চারজন বসা। একটা প্রাণী আনা হলো গ্রাম থেকে। প্রাণীটার অর্ধেক হলো দেখতে ছাগলের মতো, অর্ধেক হলো শূকরের মতো, অর্ধেক ছাগল। এখন এই প্রাণীটা খাওয়া জায়েজ না না জায়েজ? উনি তো ফতোয়া দিয়ে দিলেন না জায়েজ। জায়েজ না না জায়েজ এ নিয়ে কনফিউশন। শূকর খাওয়া কি, ছাগল খাওয়া কি জায়েজ? প্রাণী কিন্তু একটা, একটার মধ্যে দুই অবস্থা, ডুয়েল। কয়টা? দুইটা অবস্থা। এখন প্রথমে আমি ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করলেন এইটা কি করব? উনি কয়েক মিনিট গবেষণা করার পরে বললেন, জানি না, সামনের হুজুরের কাছে যান, বড় হুজুর। আল্লাহু আকবার বলেন। গেছেন ইমাম মোহাম্মদ আশ-শাইবানির কাছে, হুজুর এটা খাওয়া জায়েজ না না জায়েজ? উনি চুপ করে রইলেন, বলে বাবা আমি জানি না, সামনের হুজুরের কাছে যান। আমরা হলে গজামিল দিয়ে হলে একটা বুঝ দিয়ে দিতাম, চেষ্টা করতাম, না হলে কমপক্ষে আমরা হলে এরকম করতাম। উনি বলেন লা আদরি, আমি জানি না, পরের জনকে জিজ্ঞেস করো। গেছেন ইমাম জুফারের কাছে, হুজুর কি করো? বলে বাবা বড় হুজুর সামনে। আল্লাহু আকবার। ইমাম আজমের কাছে গেছে, হুজুর কি করব? হুজুর বললেন কি করবি? প্রাণীটাকে একটা গাছের মধ্যে বেঁধে রাখো 3 দিন। কয়দিন? আরো জোরে। কোনো খাবার দিবে না, কোনো খাবার নাই, বেঁধে রাখো। 3 দিন পর্যন্ত বেঁধে রাখা হলো। যাক 3 দিন যাক, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বলেন, তুমি যদি কোরআনেও না পাও, সুন্নায়ও না পাও, কি করবে তুমি? কলা, সে বলল আজতাহিদু রাই, আমি আমার রায়, সিদ্ধান্ত, ইন্টেলেকচুয়াল পাওয়ার, ব্রেন খাটাবো। কি খাটাবো? এখন ব্রেন খাটা চলতেছে। কোরআনেও নাই এই মাসালা, সুন্নতেও নাই, এখন ব্রেন খাটাবেন। ব্রেন দিয়েছেন কে? সূরাতুল মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, সৃষ্টি করার পরে তোমাদের ভিজন দেখার জন্য দিয়েছেন চোখ। আমাদের চোখ দিয়েছেন কে? দেখার জন্য কি দিয়েছেন? ওয়াস সামআ, শোনার জন্য দিয়েছেন, হিয়ারিং এর জন্য দিয়েছেন কান। আল্লাহু আকবার। আর গবেষণা করার জন্য ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি ভিত্তিক বুদ্ধি খাটানোর জন্য দিয়েছেন আল্লাহ তাআলা মাথা। আল্লাহু আকবার বলেন। বলতে পারেন হুজুর আমার মাথা আর কতটুকু? মাথা কতটুকু? একটা ডাটা নেন, আপনারা বিজ্ঞ মানুষ, সেন্টার জায়গা আছেন, ব্রেন কতটুকু আমাদের খালি জায়গা। আমরা যে মোবাইলগুলো কিনি কত জিবি? 64, এরপরে 256, 500 জিবি। কত? 500 জিবি, না হয় 1 টেরা, 1000 জিবি। আমার এটা 2000 জিবি, না হয় 5000 জিবি হলো। বিজ্ঞানীরা বলেন মানুষের ব্রেইনে কত জিবি আছে? বলছেন 2.5 গিগাবাইট, না পেটাবাইট, 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 25 লক্ষ জিবি আল্লাহ তাআলা মানুষের ব্রেইনে দান করেছেন। আহা, এক নয় দিন 25 লক্ষ জিবি। বলে আমরা 25 লক্ষ জিবি বুঝি না। বলে 25 লক্ষ জিবি বুঝো না? তাহলে এই নেন কাগজ, এই 2টা পৃষ্ঠা এক করলাম, 2টা, এটা A4 সাইজের হয়েছে। এবার কি হয়েছে? A4 সাইজের এরকম একটা কাগজ। এটা নাসিরাবাদ না? এই নাসিরাবাদ থেকে নিয়ে যদি স্তূপ দেওয়া হয়,
এই নাসিরাবাদ থেকে A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 সাদা কাগজের স্তূপ দিতে 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 সূর্য কত দূরে? পৃথিবী 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। কোরআনে সূর্য নামে একটা সূরা, সূরাতুশ শামস, ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহু আকবার। সূর্য, আমরা মনে করি সূর্যটাই মনে হয় বড়, একটা প্লেটের মতো, থালার মতো। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, এটার নাম বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা পর্যন্ত A4 সাইজের সাদা কাগজ নেন। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, ওইটার নাম YX স্কুটি। ওই তারকার থেকে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হলো ব্ল্যাক হোল। কোরআনে আল্লাহ নাম দিয়েছেন লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সব তারকা ওইখানে গেলে ছোট বাচ্চার চকলেট খেলে যেমন পাতলা হয়ে যায়, ওরকম পাতলা হয়ে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। এই ব্ল্যাক হোলের পরে হলো প্রথম আকাশ, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা গাছ, বড়ই বৃক্ষ। ওই গাছের মধ্যে, এই যখন গাছ দেখেন না, বড়ই বৃক্ষ, বড়ই বৃক্ষটার মধ্যে যতগুলো পৃথিবীর মানুষ, ততগুলো মানুষের নামে এক একটা করে পাতা বরাদ্দ, প্রোফাইল। সবার নামে একটা প্রোফাইল। একটা মানুষ জন্ম নিল, একটা প্রোফাইল তৈরি হলো। একটা মানুষ মারা যাবে, 40 দিন আগে প্রোফাইলের সিগন্যাল বাজে যে না প্রোফাইল ক্লোজ হবে। আল্লাহর ওলিরা 40 দিন আগে সিগন্যাল পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছর রাস্তা। তারপর হলো আল্লাহ পাকের আরশে আজিম। ওই আরশে আজিম পর্যন্ত A4 সাইজের কাগজ যদি স্তূপ দিতে 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 এই নাসিরাবাদ থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত আপনি পৌঁছেন, এই পর্যন্ত পৌঁছাতে যতগুলো সাদা কাগজ লাগবে, এই পরিমাণ সাদা কাগজ আপনি লেখার মতো এই পরিমাণ স্টোরেজ খালি জায়গা আল্লাহ আপনার এই ছোট্ট ব্রেনে দিয়েছে। মাত্র 3 পাউন্ড, 3 পাউন্ড মগজের ওজন। 3 পাউন্ড মগজের মধ্যে এই পরিমাণ খালি ভ্যাকান্সি, খালি জায়গা আল্লাহ আপনার এখানে দিয়েছেন। কতটুকুই বা ব্যবহার করি বুঝে দেখেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার বলেন। কি করবে? বলে হুজুর আজ তাকিদু, আমি গবেষণা করব। কারণ সব হাদিস মানা যাবে? বলেন না, সব হাদিস মানা যাবে? আমার নবী 11টা বিয়ে করেছিলেন, আমি কি 11টা বিয়ে করতে পারবো? এটা হাদিস, এটা সুন্নাহ নয়। নবীজি একবার ডাস্টবিন এলাকায় আসলেন, এসে নবীজি ইউরিন পাস করলেন, প্রস্রাব করলেন। আতা আলা সুবাতাতে কওমিন ফাবালা কায়মান। নবীজি একবার দাঁড়ায় পেশাব করলেন। এটা নবীজি জীবনে একবার করেছেন। উম্মত যদি বিপদে পড়ে, আপদে পড়ে, সমস্যায় হয়, অ্যাক্সিডেন্ট করে, তাহলে যেন নবীর সুন্নাহ পালন করতে পারে। এটা কি নবীজি সবসময় করেছিলেন? এটা ওয়ান টাইম। কি ওয়ান টাইম? উম্মতকে তালিম দেওয়ার জন্য। এটা হাদিস, এটা সুন্নাত নয়। এটা হাদিস, এটা সুন্নাত। বলে এটা হাদিস, এটা সুন্নাত। আল্লাহ নবী 20 দিন, 25 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত সাওমে বেসাল নন স্টপ রোজা রাখতেন। এটা আমি করতে পারবো না। আমি তো একদিন না খাইলে পাগল হয়ে যাই। আর ডায়াবেটিস রোগী যদি আবার একটু দেরি করে খায়, একেবারে সব ঘর বাড়ি ভেঙে শেষ করে দিবে। তাড়াতাড়ি খাবার দাও। কথা বলেন, জোরে বলেন। সেই নবীরে তোমরা বলো নবী আমাদের মতো। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলো ক্বালু লাসনা কাহাইয়াতিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ আপনার মতো নই। আল্লাহু আকবার বলেন। আমরা কেউ আপনার মতো নই। বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনা খুব ভালো করে শুনবেন। আমি যদি আপনাদেরকে 1000 করে টাকা দিই, কেউ কি আপনারা হাত পাতে দিবেন আমার থুতু নেওয়ার জন্য? নেবেন? 2000 দিলে, 5000 দিলে? প্রত্যেকের স্ট্যাটাস আছে। গরিব হতে পারি, এমন মনে করেন হুজুর থুতুটা নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে দিলাম, টাকাটা তো পাইলাম, তারপরও কেউ নিবে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরাদের অবস্থা, নবীর তাজিম, নবীর তাকরিম, নবীর প্রতি আদব কেমন ছিল? উরওয়া ইবনে মাসউদ বলেন মা তানাক্কামা নুখামাতান। আল্লাহর নবীজি যখনই কোন থুতু মোবারক ফেলার ইচ্ছে পোষণ করতেন, নাকের শ্লেষ্মা মোবারক ফেলার ইচ্ছে পোষণ করতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন।
আল্লাহু আকবার। ফকিরের মতো হাত পেতে দিতেন, হুজুর একটু একটু আপনার থুতু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক দেন, এগুলো নিয়ে সুম্মা দালাকুয়ালা উজুহিম, আমরা যেমন শীতকালে লোশন হিসাবে মাখি, ক্রিম হিসাবে মাখি, চেহারার মধ্যে মেখে নিতেন। কেন 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 এজন্য মাখতেন, এটা সাহাবীদের বিশ্বাস। নবীর ব্যবহৃত হুজুর পানিগুলো, থুতু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো চেহারায় দিলে এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। নবীজি বলেন যদি কোরআনে না পাও, সাহাবী বলেন আজতাহিদু রাই, হুজুর আমি ইস্তেহাদ করব, গবেষণা করব। আমার গবেষণাটা যদি সবাই মেনে নেয়, এটা ইজমা, সবাই মেনে না নিলে কিয়াস। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু হালকা বাড়ি দিলেন। সুবহানাল্লাহ বলেন, সাপোর্ট করলেন। আমরা যেমন একজনকে একটু হাতে পিঠে দিয়ে বাস সুন্দর, বেশ বেশ বেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বাড়ি দিনা, রাসূল তার বুকের মধ্যে এরকম একটু হালকা আঘাত করলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াকালা, নবীজি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তার রাসূলের রাসূল। এক রাসূল মানে মাবুস মিনাল্লাহ, আরেক রাসূল মানে দূত। এক রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক রাসূল মানে দূত। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, রাসূলের রাসূল। এক রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে যিনি রাসূল, আর রাসূল আরেক রাসূল মানে কি দূত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। নবীর দূত, নবীর দূত কে? অ্যাম্বাসাডর কে? মুআয ইবনে জাবাল, ওনার বুকের মধ্যে বাড়ি দিলেন। তার মানে নবীজি বুঝাই দিলেন শরীয়তের দলিল কয়টা? আরো জোরে, কোরআন মাজিদ, সুন্নাত, সুন্নাতে রাসূল, ইজমাউল উম্মাহ, কিয়াসুল মুজতাহিদিন। আল্লাহু আকবার বলেন। কোন মাসআলা যদি কোরআনে নাই, সুন্নায় নাই, ইজমায় নাই, গবেষণা করব, গবেষণা করব, গবেষণা করবে কে? সবাই গবেষণা করবে? জোরে বলেন। মুস্তাহিদ হওয়ার জন্য কমপক্ষে 70টি জ্ঞান লাগে। কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে এর খাস, আম, মুশতারাক, মুআব্বাল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাল্লাতুন নাস, ইক্তিদাউন নাস, মুফরাদাত ফি গারিবিল কোরআন, এটার প্রেক্ষাপট জানতে হবে। এরকম জ্ঞান থাকলে না আপনি গবেষণা করতে পারবেন, আপনি গবেষণা করতে পারবেন। এখন রাসূল বলেন ইজা হাকামাল হাকিমু ফাসতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। কোন গবেষক, মুজতাহিদ কোন মাসআলা নিয়ে যদি গবেষণা করে, যদি সঠিক করে, তাহলে তার ব্যাপারে ফতোয়া হলো তিনি ডাবল সওয়াব পাবেন। যদি ভুলও করেন তবুও তার ব্যাপারে ফতোয়া হলো তিনি একটা সওয়াব পাবেন। তা আমরা জানি কোরআন সুন্নাহ নিয়ে যারা গবেষণা করেছিলেন 4 জন ইমাম, বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় ইমাম? আরো জোরে, সবার মুখে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমাম আজম আবু হানিফা যেন কোন ব্যক্তি নয়। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম। কত হিজরিতে? 150 হিজরিতে, 150 হিজরিতে তার ইন্তেকাল। উনি জন্ম নিলেন ইরাকের কুফাতে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তার ব্যাপারে একটি ইশারা দিয়ে গেছেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহুল বুখারীতে আসে, জামে তিরমিজি কিতাবুত তাফসীর, সূরাতুল জুমা, জুমার সূরার তাফসীরে সে রাসূল বলেন লাউ কানাল ঈমানু লাউ কানাদ দীন ওয়ালা সুরাইয়া, সাত আকাশের উপর সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, দিন থাকে, জ্ঞান থাকে, ওই জায়গা থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম হবে নোমান, বাবার নাম সাবেত। এটি পরবর্তীতে আল্লামা সুয়ুতি তার কিতাবের মধ্যে তবাকাতুশ শাফির মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন এই হাদিসের মিসদাক হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। উনি এক নয় দু নয় 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর কতবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন? 100 বার। 40টি বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। এটা কোনো কিসসা কাহিনী বানানো নয়, সিয়ার ও আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করেছেন। আল্লাহু আকবার বলেন। বলবেন ইমাম আজম আবু হানিফা 40 বছর এশা রুজু দিয়ে ফজর পড়ছেন, উনার কি ঘর সংসার ছিল না? কথা বলেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাতা, উনার নাম সাইদ ইবনুল মুসাইয়্যিব, সাইদ ইবনুল মুসাইয়্যিব, উনি 50 বছরে এশা রুজু দিয়ে ফজর পড়েছেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এ বাবা 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এ বাবা, 14 জন সাহাবী থেকে, আমার রাসূলের 14 জন সাহাবী থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। 300 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন। 90,000 ছাত্র ছিল, 6,500 ওস্তাদ ছিল। এত বড় মাপের পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। উনার কাছে যখন বলা হলো এই প্রাণীটা অর্ধেক শূকর অর্ধেক ছাগল, প্রাণীটা খাওয়া জায়েজ কিনা, উনি বলেন কয়দিন আটকায় রাখতে হবে? মাশাআল্লাহ, কয়দিন? আরো জোরে সবার মুখে, কয়দিন আটকায় রাখবো? 3 দিন। বলে আচ্ছা ঠিক আছে, 3 দিন আটকায় রাখছে। 3 দিন পরে উনি খাদেমকে বললেন, যাও কাঁঠাল গাছের পাতা আনো আর মানুষের মলমূত্র 20টা এগুলো নিয়ে আসো। এক জায়গায় মলমূত্র রাখা হলো, আরেক জায়গায় গাছের কাঁঠাল গাছের পাতা। ছাগলের প্রিয় হলো আর শূকরের প্রিয় হলো মানুষের মলমূত্র। 2টা 2 জায়গায় রাখা হলো। 3 দিনের ক্ষুধা তো বুঝেন, কয় দিনের ক্ষুধা? 3 দিনের ক্ষুধার পরে যখন ছাগলের দড়ি মানে প্রাণীটার দড়ি যখন কেটে দেওয়া হলো, ও যেই দিকে যাবে ওই দিকে ফতোয়া হবে। আল্লাহু আকবার। যেদিকে যাবে সেদিকে ফতোয়া। এই জন্য শরীয়তের 100% মাসআলা 88% কোরআন সুন্নাহ এবং ইজমা দিয়ে, আর 12% মাসআলা কিয়াসি মাসআলা। কি মাসআলা? গবেষণামূলক মাসআলা। আপনি যদি মাযহাব বাদ দেন, গবেষণা বাদ দেন, তাহলে 12% আপনার হারাই যাবে, পূর্ণাঙ্গ দিন না। অথচ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, বের করতে হবে। বের করবেন আলেমরা, মুস্তাহিদরা, গবেষকরা। কিন্তু একজন ঠুনকো ব্যক্তি, লেখা নাই পড়া নাই, লেখা নাই পড়া নাই, আছেন এরকম, লেখা নাই পড়া নাই, কোরআন মাজিদ পড়তে পারে না, হাদিস মোবারকা পড়তে পারে না। উনি বলেন কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, এগুলো আমি মানি না। কথা হলো, হয় তুমি মুজতাহিদ হবা, নিজে গবেষণা করে মাসআলা বের করবা। যদি মুস্তাহিদ হতে না পারো, তাহলে তুমি নিজে যে গবেষণা করছে তার মুকাল্লিদ হও, তাকে অনুসরণ করো। হয় তুমি ইমাম হও, না হয় মুক্তাদি হও। বলেন না, হয় ইমাম, বলো হয় ইমাম। হয় তুমি বক্তা হও, না হলে শ্রোতা হও। তুমি বক্তাও না, শ্রোতাও না, হয় বক্তা না হয় কি। হয় তুমি ড্রাইভার হও, গাড়ি কিনছো, ড্রাইভার নিজে ড্রাইভ করো, ড্রাইভ করতে যদি না পারো তাহলে গাড়ি চালাও। গাড়ি তুমি যদি ড্রাইভ করতে না পারো, তাহলে যে গাড়ি চালাইতে পারে ড্রাইভার রাখো, না হয় নিজে চালাও। কিন্তু একটা গাড়ি কিনছো 44 লক্ষ টাকা দিয়ে, নিজেও চালাইতে পারো না, কোরআন হাদিস নিজে পড়তে পারো না, আবার ড্রাইভারও রাখো না, কিন্তু ভাবটা দেখাও যে আমি পারি। আছে না এরকম আমাদের দেশে কিছু ভাই, ভাব দেখায়, আছে না? কোরআন হাদিস কিছুই বুঝে না, আমরাও বুখারী শরীফ পড়ছি। আরে বেটা, তুমি বুখারী শরীফ পড়ছো মানে তুমি পড়েছো যেটা বুখারী ইফাবা, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, তুমি ইফাবার ওই বাংলা বুখারী পড়ছো। অরিজিনাল বুখারী তোমার মাথায় দিলে হাঁটতে পারবা না। কথা বলেন, আরে বলেন। আবার জের জবর পেশ উঠাই দিলে তো পায়জামা গরম। কথা বলেন, এইরকম আছে না, আছে না, আছে না? ওরা বুখারী কথায় কথায় বুখারী শরীফ বলে, কথায় বলে কোরআন মানে, হাদিস মানে, অন্য কিছু মানি না। তুমি গাড়ি চালাইতেও পারো না, ড্রাইভারও রাখো না, ভাবটা দেখাও গাড়ি চালাইতে পারো। নতুন গাড়ি কিনছো, ফ্যামিলির মেম্বার 12-14 জন, সবাইকে বলছো গাড়িতে উঠো, গাড়ি এবার আমি চালাবো, দেখি কেমনে গাড়ি চলে না, আমি গাড়ি চালাবো। গাড়ি চালানোর জন্য স্টার্টিং এ বইছো, অথচ জীবনে গাড়ি চালাও নাই। পিক আপ কোনটা চিনো না, ব্রেক কোনটা চিনো না। গাড়িতে উঠানোর পরে ড্রাইভারের সিটে বসে, ড্রাইভিং সিটে বসে পিছনের পরিবারের যাত্রীদেরকে নিয়ে এবার গাড়ি চালাবে, ব্রেকে চাপ না দিয়া পিক আপে ফুল চাপ দিছে। কথা বলেন, জোরে বলেন। গাড়ি কি জায়গা আছে না বেজায়গায়? রাস্তায় আছে গাড়ি, গাড়ি গেছে কোথায়? খালে খালে গাড়ি গেছে কোথায়? রাস্তার নিচে। গাড়িও শেষ, বলেন গাড়িও, যাত্রী পিছনে, ড্রাইভারও। গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা লাগছে ওইটাও শেষ।
গাড়ি যদি কোনো গাছে ধাক্কা লাগে ওইটাও। রাসূল বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় একটা দল বের হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান, আল্লাহ ইলমকে একবার উঠাই দিবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বিমাউতিল উলামা, ইলমকে আল্লাহ উঠাই দিবেন বড় বড় হস্তি আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইউবকি আলেমান, এমনকি সমাজের মধ্যে আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন নেতা বানাবে, মুফতি বানাবে জাহেলদেরকে। ফাসুয়েলু, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা জানে না অথচ উত্তর দিবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবে এলেম ছাড়া, রেজাল্ট হবে ফাদাল্লু আদাল্লু, নিজে গোমরা মানুষদেরকে গোমরা করবে। আজকে তো তাই হচ্ছে, নিজেরাও কোরআন হাদিস পড়তে পারে না, আর বড় বড় চটকদার কথা, চোরের মার বড় গলা। বলেন চোরের মার, বলেন চোরের মার বড় গলা। এদেশে এদের অস্তিত্ব ছিলই না, এরা ছিল ইঁদুরের মতো। কিসের মতো? এরা কেমন, একটা ক্ষেতের মধ্যে যদি ধানের শীষগুলো পেকে যায়, আচ্ছা বলেন তো ওই ক্ষেতের ধানের শীষ খাওয়ার জন্য একদল শত্রু আছে না নাই? নাম কি? ইঁদুর। আপনারা কি বলেন? ইঁদুর বলেন না? ইঁদুর গুলো ধানের শীষগুলো কেটে 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 মাটির নিচে ভরে, মাটির নিচে গর্ত করে ভরে রাখে। দক্ষ কৃষক বুঝতে পারে রে আমার ক্ষেত নষ্ট করে দিচ্ছে, এই ক্ষেত রক্ষা করার জন্য সে বাজারে গিয়ে ইঁদুর মারা কল আনে। কি চায়ের কোনায় 4টা বসাই দেয়, মাঝখানে একটা। সকালবেলা দেখে বড় বড় ইঁদুর পড়ছি। এরা আমাদের দুশ্মন। গোটা বাংলাদেশ, যখন গোটা বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাত নবীর প্রেমের কথা, মাযহাব, তরিকা, তাসাউফ এগুলোর কথা, লিবাসুত তাকওয়ার কথা, সুন্নিয়াতের কথা যখন বলে বেড়াচ্ছে, একদল বিদেশি ইঁদুর, বিদেশি, আর বাকিটা বললাম না, আমার ক্ষেত নষ্ট করে দিচ্ছে। আল্লাহর ওলিরা বুঝতে পারে, হক্কানি পীর মাশায়েখগণ বুঝতে পারে, বিভিন্ন জায়গায় সেন্টার দিচ্ছেন, দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সুন্নিয়া মাদ্রাসা, এরকম গোসাই গোসাই জায়গায় জায়গায়, গাউসিয়া মাদ্রাসা আছে না, আহমদিয়া মাদ্রাসা, এইরকম শ্রীকোটের বিভিন্ন মাদ্রাসা, ফুরফুরের মাদ্রাসা, সালসিনার মাদ্রাসা, এরকম হক্কানি আল্লাহর ওলিদের মাদ্রাসা বিভিন্ন জায়গায় দিয়ে 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 বাংলাদেশের ক্ষেত ফসল নষ্ট করতেছে যারা, যাতে করে ফসল নষ্ট করতে না পারে। এই জন্য কিছু ইঁদুর মারা কলও লাগে। কথা বলেন, জোরে বলেন। তবে হ্যাঁ, ইঁদুর যদি বাঘ হয়ে যায় তাহলে বিপদ। ইঁদুর যদি বাঘ হয় এটা আমাদের কারণে হবে। কাদের কারণে? আমরা আলেমদের কারণে, আলেমদের ঠেলাঠেলির কারণে। জোরে বলেন, আলেমদের অনৈক্যের কারণে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো। কি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই? একটা কল্পনা করে দেখবেন, আমি শুধু এটা বোঝানোর জন্য বলছি। এক ইঁদুর আসছে হুজুরের কাছে, হুজুর আমার এই বিড়ালে দেখলে দৌড় মারে, আমারে ধাওয়া করে। কি করে? কি করবো বাবা? বলে হুজুর শুনছি আপনার ফু অনেক কাজ আছে, আপনি আমার একটা ফু দিয়ে দেন। ইঁদুর আর ইঁদুর নাই, কি হয়ে গেল? বিড়াল হয়েছে। কি হয়েছে? বিড়াল হয়ে যখন ঘুরতেছে, কুকুরে দেখে লড়ায়, কুকুরে দেখে আর দেখতে পারে না। এখন গেছে হুজুরের কাছে, হুজুর দিলেন তো ইঁদুর থেকে বিড়াল বানায়, কিন্তু শান্তি তো নাই, কুকুরের জ্বালায় বাঁচি না। হুজুর আপনি কি পারেন না আরেকটা ফু দিতে? কি হয়ে গেছে? কুকুর হওয়ার পরে শিয়াল পণ্ডিত ওরে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আমার খাবার যদি চান্দা যদি ঠিক মতো না দাও ছাগল টাগল, তাহলে তোমারে খাবো, তোমারে। আইসে হুজুরের কাছে, হুজুর কি করলেন? শিয়াল মামার কাছে ধরা খাই গেলাম। হুজুর আপনি কি পারেন না নেক্সট ফুটা দিতে? যা বাবা। কি হয়ে গেছে? শিয়াল হওয়ার পরে রাতে বাঘ মামা বলছে, যত চালাকি দাও আমার কাছে কিন্তু চালাকি করবে না, আমার চান্দা যেন ঠিক মতো হয়। বলছে হুজুর সবার জায়গায় ঠিক আছে, কিন্তু বাঘের কাছে তো ধরা।
হুজুর আপনার কাছে কি ফু নাই? আছে বাবা আছে। যা, কি দিল? বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলি, জঙ্গল মে মঙ্গল হায়, গেছে মঙ্গলের জন্য, কিন্তু সব অমঙ্গল। সমস্ত সিংহের রাজারা এসে বাঘকে বলছেন, শোনো তোমরা যা পাও পাও, আমাদেরটা যেন ঠিক থাকে, না হলে কিন্তু খবর হ্যাস। ঠিক মতো আইসে হুজুরের কাছে, হুজুর সর্বশেষ হুজুর, আর কোনো ফু নাই? আছে বাবা। কি হয়ে গেছে? পুরান সিংহগুলোই তো ভাত পায় না, নতুন সিংহ গিয়ে যখন গেছে দেখছে, ওরে বাপ রে বাপ, বেটা তুই আইলি কথা থেকে, আমরা পুরান রাই পাই না, নতুন পাগলের আমদানি। নতুন পাগলের 3 দিন ধরে খাবার দাবার নাই। আইসে হুজুরের কাছে, হুজুর খাবার দাবার পাচ্ছি না, হুজুর কি করতে পারে? হুজুর হুজুর আপনার একটু খাইতে চাই। হুজুর বলল, বাবা আমারে খাবা? হ্যাঁ, আমি না তোমার এই ইঁদুর থেকে, বিড়াল থেকে নেক্সট পর্যায়ে এ পর্যন্ত আনলাম, আমারে খাইতে চাও? হুজুর পায় না তো কি করব? হুজুর বলছে, বাবা আমারে খাবা, আরেকটা ফু বাকি আছে। এ মনে করছে বাপরে বাপ, এইটা জানি কোন ফু। আল্লাহু আকবার বলেন। হুজুর বলছে, বাবা আমারে যেহেতু খাবা, তা ফুটা নেও, আমি একটু উজু করে আসি। হুজুর সুন্দর করে ফ্রেশ হয়ে উজু করে এসে বলছেন, বাবা আমারে খাবা, আসো আর একটা লাস্ট ফু দিয়ে দিই। এবার আগের মতো ইঁদুর কি হয়ে গেছে? কইছে আগেই ভালো ছিলাম। বেশি যদি বাড়াবাড়ি করো, সাবধান, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সিংহরা ঘুমিয়ে আছে, সিংহরা ঘুমিয়ে আছে, সাবধান হয়ে যাও। এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা বাবা উলিয়ার বাংলাদেশ, এটা 307 অলির বাংলাদেশ। এদেশের মাটি আর মাটি, আর মানুষকে আবাদ করছেন হক্কানি, রব্বানি, পীর মুর্শিদগণ, আল্লাহর ওলিগণ, হক্কানি ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের তোমাদের সহ্য হয় না, আলেম ওলামাদের সহ্য হয় না, সাবধান হয়ে যাও। এদেশ আল্লাহর ওলিদের আবাদ করা। কথা বলেন, এই দেশে মাযহাব চলবে না, চলবে না। যারা বলে মাযহাব ডিলেট হয়ে যাবে, ওই মৌলবি ডিলেট হয়ে যাবে, মাযহাব থাকবে। কথা বলেন, কি মাযহাব থাকবে না? আরো যারা বলেন, মাযহাব কি নতুন কোন বিষয়? এটা কোরআন সুন্নাহর একটা নির্যাস হলো মাযহাব। বলেন আল্লাহু আকবার। মনে করেন আমি এই আজকের মাহফিলের রাস্তাটা আমি চিনতাম না, আমি রনি ভাইকে বলছি, ভাই আপনি সামনে বসেন, আপনি রাহবার, আপনি আমাদেরকে দেখাই দিবেন। তো উনি আমার এই রাস্তাটা দেখাই দিছে, এর মানে কি উনি কোনো অন্যায় করছে? আমি কোরআন সুন্নাহর পথটা চিনতাম না, কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারতাম না। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 জন ইমাম। ইমাম আজম আবু হানিফার কথা তো বললাম, সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি, ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম, উনি একটা মাসআলা বের করার জন্য 204 বার কোরআন মাজিদ খতম করেছেন, কিতাবুল লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, যার কাছে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। রাসূলুল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। আহলে সুন্নাহ জামাতের এটাকে এস্টাবলিশ করার জন্য তিনি জেলখানায় আমার রাসূল তাকে সালাম পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আর ইমাম মালিক, উনি তো মদিনা শরীফের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোন জায়গার ইমাম? মদিনা শরীফের ইমাম। শুধু মদিনা না, মদিনা, মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা কোথায়? ইমাম মালিক মদিনা শরীফে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। আল্লাহু আকবার বলেন। মদিনার হেরেম শরীফের মধ্যে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, দোতলা বিল্ডিং এ উঠতেন না তিনি। কি আদব, কি আদব! কখনো ইস্তেঞ্জা করতেন না। ইস্তেঞ্জা করার প্রয়োজন হলে তিনি মদিনা শরীফের হেরেমের বাহিরে গিয়ে 1 পা ভিতরে আর 1 পা বাহিরে গিয়ে ইস্তেঞ্জা করে পাক সাফ হয়ে উজু করে তিনি চলে আসতেন মদিনা শরীফের হেরেমের মধ্যে। বিয়াদবি যেন না হয়। রাসূলুল্লাহ আছেন এখানে, হায়াতুন নবী, রাসূলের রওজা মুবারাকার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। আল্লাহু আকবার। ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রওজা মুবারকের মর্যাদা
এটা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায় কাবা, হাত্তা মিনাল আরশিল মুআল্লা। আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি বলেন, নবীজির রওজা মুবারাকার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। আল্লাহু আকবার বলেন। সেই নবীজির রওজা মুবারাকায় যারা দিচ্ছে না, ওরা বলেন দরকার নাই, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। অথচ আমার রাসূল দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। হে আল্লাহ, তুমি আমার ইবনে আব্বাসকে আল্লাহ তুমি ফকি বানাও, কোরআনের বুঝ তাকে দান করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দোয়া করেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবি বকর, সুবহানাল্লাহ বলেন। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, ওয়াসদাকুম হায়ান উসমান, ওয়া আকাদাহুম আলী, সুবহানাল্লাহ। ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব। নবীজির কোরআনের কিরাতের বিশেষজ্ঞ ছিলেন উবাই ইবনে কাব। ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, উনি এক্সপার্ট ছিলেন। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে যায়েদ বিন সাবিত ফারায়েস উত্তরাধিকারী সম্পদ সম্পর্কে এক্সপার্ট ছিলেন। আলা ওয়াইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান, প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে। আর ওয়া আমিনু হাদিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার উম্মতের বিশেষজ্ঞ বিশ্বস্ত হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। তাহলে মদিনা মুনাওয়ারায় একটা মাযহাব ছিল মাদ্রাসাতুল হিজাজ, যাকে উম্মুল মাদারিস আল ফিকিয়া হিসেবে গণ্য করা হয়। এক সময় মাযহাব বানাতো যায়েদ বিন সাবিত নামে প্রসিদ্ধ ছিল। মাদ্রাসাতুল যায়েদ বিন সাবিত, ওইখানের সমস্ত মানুষগুলো যে মাযহাবটি মানতেন, মাযহাবু যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এবং মদিনা মুনাওয়ারায় ওই সময় যারা ফতোয়া দিতেন তাহাবীদের মধ্যে 7 জন ব্যক্তি ছিলেন। খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাঈদ ইবনে মুসাইয়্যিব, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আজ-জুহরি, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাস। সেই সময় রাসূলের সাহাবীদের থেকে ফতোয়া নিতেন। আল্লাহ নবীর 16 লক্ষ সাহাবীর মধ্যে 321 জন সাহাবী ছিলেন সবচেয়ে বড় মুফতি, এরা ছিল মুজতাহিদ, বাকিরা তাদের মুকাল্লিদ তাকলিদ করতেন। আল্লাহু আকবার। মাযহাব নতুন কোনো বিষয় নয়, কোরআন সুন্নাহর মগজটাই হলো মাযহাব। বলো না, কোরআন সুন্নাহর মগজ কি? আচ্ছা, আপনারা মাছ কিনেন কিনা? সবাই বলেন কিনেন না? আচ্ছা, যে লোকটা মাছ ধরে পুকুরে গিয়ে, ওর মাছ কেনার দরকার আছে? হয় আপনি নিজে মাছ ধরেন, যদি ধরতে না পারেন বাজারে কিনে খান। কোরআন হাদিস থেকে হয় মাসলা মাসালা আপনি নিজে বের করেন। যদি বের করতে না পারেন, তাহলে যারা বের করছে তাদেরটা আপনি নেন। সুবহানাল্লাহ বলেন। মৌসাকে মধু আছে না? অনেকে মধু বলে মধু হই হই আমাদের বিষ খাওয়ায়। মধু বলে আমাদের কি খাওয়ায়? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, চট্টগ্রাম বন্দর থেকে, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বরিশাল, সারা বাংলাদেশ থেকে আমাদের প্রিয় ছাত্ররা যখন উম্মুল কুরায় যায়, ইউনিভার্সিটিতে, আল জামিয়া আল মদিনা আল মুনাওয়ারা, মদিনা ইউনিভার্সিটিতে যায়, মিশর আজহারে যায়, বাংলাদেশ থেকে যখন যায় তখন দোয়া নিয়ে যায়। তখন মৌমাছি হয়ে যায়, আসার সময় মাছি হয়ে আসে, ভিমরুল হয়ে আসে, বল্লা হয়ে আসে। কথা বলেন, যায় কি হয়ে? মৌমাছির কাজ কি আনবে? ওরা কি মধু আনে কি? বিষ। বলেন কি আনে? আনার কথা ছিল কি? আনার কথা ছিল 20 টাকার তারাবি। বাংলাদেশে এসে ফতোয়া দেয় তারাবি 20 নয়, তারাবি 8। এরা হলো নাপিত। কথা বলেন, আছে না? 20 রাকাতের 12 রাকাত কেটে দেয়, মাইনাস করে 8 রাকাত চালু করে। আমাদের তারাবি হবে কয় রাকাত? আরো জোরে, সবার মুখে আরেকটু জোরে। কয় রাকাত? সোজা হিসাব, যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সেজদা হয় 40টা। 8 রাকাত যারা পড়ে তাদের সেজদা হয় 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা কমাইলে খুশি হয় কে? আমরা কি শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে? এই জন্য আমাদের পরিচয়, আমরা কি হিজবুল্লাহ না হিজবুল শয়তান? আল্লাহর দলে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলে আছেন তারাই সফল কাম। আমরা কি সফল কাম হতে চাই? কি বলেন, সফল কাম হতে চাই? অবশ্যই। শয়তানের দলে আমরা থাকব? বলেন, শয়তানের দলে আমরা থাকব? ইরাকে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতু কুফা। আল্লাহু আকবার বলেন। এটি ইবনে মাসউদ মাযহাবি ফিকহ হানাফি মাযহাবের সেই একটা প্রাণ কেন্দ্র ছিল। মাযহাবু সেই কুফার মাযহাবটি ইরাকের। এই
এই মাযহাবটির ফাউন্ডার ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নেক্সট ইমাম আজম আবু হানিফা, তিনি এটাকে পরবর্তীতে আস্তে আস্তে করে জিন্দা করেছিলেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই পাশে উনি জুমার নামাজ পড়ান, খতিবে মুকাররম সভাপতি সাহেব হযরতুল হাজ মাওলানা আহমদুল্লাহ ফরকান খান আল কাদরি সাহেব হুজুর তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, শেখুল হাদিস মুহাদ্দিস রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা এতক্ষণ না পরিপূর্ণ হলো। আকাশের মধ্যে সূর্য হলো সভাপতি। বলেন, আকাশের মধ্যে সূর্য কি? চন্দ্র হলো সহসভাপতি, আর কোটি কোটি তারকা রাজি এরা হলো সংসদ সদস্য। আমরা সবাই শ্রোতার সদস্য। সূর্য ছিল না, সূর্য আইছে এবার। আল্লাহু আকবার। সহসভাপতি চন্দ্র আছে, সূর্য আছে, আর যা আছে ইন্দিরা আইতু আহাদা আশারা কাউকাবা, 11টা নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার, তারকা 11টা। কয়টা? এখানে পিছনে তারকারাও আছে। আপনারা যারা সামনে মুরব্বীরা, এরা আপনারা সবাই স্টার, তারকা। আল্লাহু আকবার। আর বাকিরা সংসদ সদস্য, ওদের কোনো কম না। সংসদ সদস্য না হলে পুরো সংসদে যাইতে বেতাল। কথা বলেন, কারো মর্যাদা কম নয়। এজন্য সূর্য চলে গেলে চন্দ্র আসে, চন্দ্র চলে গেলে সূর্য আসে, কোনো গ্যাঞ্জাম নাই। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকের নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, সভাপতি সভাপতির জায়গায়, সহসভাপতি সভাপতির জায়গায়, প্রধান অতিথি প্রধান অতিথির জায়গায়, প্রধান বক্তা প্রধান বক্তার জায়গায়। কারোর সাথে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, অজব নাই, গজব নাই, কেবের নাই। সবাই আমরা আল্লাহর বান্দা, মুসলমান। আমাদের সিলসিলা ভিন্ন, আমাদের চাহিদা ভিন্ন, আমাদের রুচি ভিন্ন, কিন্তু আমরা আখিরি নবীর উম্মত। আমাদের দল একটা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের কোরআন এক, আমাদের সুন্নাহ এক, আমাদের নবী এক। আমরা চাই জান্নাত, আমরা চাই রাসূলের শাফাআত। জোরে বলুন, আরো জোরে বলুন, সবার মুখে। আমরা মাযহাব মানতে চাই কি চাই না? তবে যারা মাযহাব মানতে চায় না, তারা ফার্মেসির ওষুধ খায়। কি খায়? আচ্ছা বলেন, কোন রোগী যদি ফার্মেসি থেকে ওষুধ কিনে খায়, এই রোগী বাঁচবে? বলেন, ফার্মেসি ওয়ালা তো জানে না কোন রোগের কোনটা অ্যাকশন কোনটা রিঅ্যাকশন। কারণ এক জ্বরের ওষুধ আছে 8-10 প্রকারের। জ্বরের ওষুধ আছে প্যারাসিটামল, কি আর বলেন নাপা, এইচ প্লাস, আর কি আছে? নাপার তো কয়েক ধরনের আছে, আছে না? প্লেন নাপা আছে, আবার আছে নাপা রেপিড, নাপা রেপিড আছে, আছে না? রেপিড আছে না? আবার সিপ্রোসিন আছে। হ্যাঁ, নাপা এক্সটেন্ড দেখছেন না? এই যে দেখেন কতগুলো আছে। এখন আপনার জ্বর হয়েছে, কোনটা খাইবেন এইটা ইনভেস্টিগেশন করে দিবে কে? এই তো হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। সাহেরাজন ছিল ফার্মেসির ডাক্তার না, কোরআন সুন্নাহ ডাক্তার। আল্লাহু আকবার বলেন। এখন যারা কোরআন সুন্নাহ ডাক্তারকে বাদ দিয়ে বাংলা চটি বুখারী আর কোরআন মাজিদ পড়ে, এরা তো খাস আম কোনটা কোন মাসালা জানে না, কোরআন মাজিদ তো পড়তে পারে না। একজন বরগুনায় দেখলাম কোরআন মাজিদ পড়ছে, ওনারা জিজ্ঞেস করছে, ভাই পড়েন তো একটু। এ কোরআন মাজিদ পড়ছে, শুনলে অবাক হয়ে যাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বললাম, বেটা তোর জন্য সর্বনাশ। আমি চিন্তা করি, বেটা এরকম পড়ে কেন? আমি বললাম, ভাই এটা পড়ো কেন? ভাই আমি আরবি টেক্সট পড়তে পারি না। তাহলে কি পড়ো? আমি ওই বাংলা উচ্চারণ করি, কোনটা সিন, কোনটা শিন, কোনটা থা, কোনটা সদ, এটা সে বুঝে না। ওইটা বাংলা উচ্চারণে তো অত কিছু। দেখছে তো, সব নাশ। কি সর্বনাশ বলেন। এইরকম এরা আসে, এরা দাবি করে যে। আমি শেষ পর্যন্ত বললাম, ভাই এটা করো কেন? কি করছো? আমি 2003-এ ফাজিল পাস করছি, কামিল উঠছে। আমি বললাম, বেটা 2003-এ তো আমি বেঙ্গল ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি তো সারা বাংলাদেশে 74,000-এর মধ্যে আল্লাহর মেহেরবানি একেবারে প্রথম হয়েছিলাম। সারা বাংলাদেশের 74,000-এর মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি। তুমি কোন ডিভিশন? আমি সেকেন্ড ডিভিশন। কই বাড়ি কোথায় তোমার? ও কয় আমার বাড়ি ঠাকুর। আমি বলছি, হাই বেটা, আমি তো তোমার বাড়ির পিছনে, আমার বাড়ি পঞ্চগড়, তোমার বাড়ি ঠাকুর, তো কাছাকাছি। কয় ভাই আমি ওই বিদেশি এটা দিয়ে পড়ি, এটা না হলে তো আমি বিপদে পড়বো। এইটার জন্য একটু ভেজাল করে, বুঝেন তো? কোনটার জন্য? মাল দিলে সব সোজা। কথা বলেন, কথা বলেন।
আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন আরো জোরে, সবার মুখে আরেকটু জোরে। মনে রাখবেন, একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, তারা বলেন পবিত্র মক্কার মদিনা সহ সারা বিশ্বের মুসলমানদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে। তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা পড়েন তারা মুশরিক, একসাথে নাকি এটা লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। এই কথা যারা বলে তাদের সাথে আমরা আছি, যারা বলেন বলবেন কথায় আছে ইসলামের মূল মন্ত্র কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9 নম্বর পৃষ্ঠা লিখেছেন আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান। এই লোকটি লিখেছে একসাথে কলেমা লেখা যাবে না। এটা কি লেখা যাবে না? কি যাবে না? কোরআন বলছে ওয়ালসামাহুম কালিমাতাত তাকওয়া, তাদেরকে নিক্ষেপ করেন তাকওয়ার কলেমা। 65 জন মুফাসসির বলেন তাকওয়ার কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে লিখতে কোনো বাধা, কি বাধা আছে? গোটা পৃথিবীর 2টা রাষ্ট্রের পতাকায় এই কলেমাটা লেখা। আফগানিস্তানের জাতীয় পতাকায় কলেমা লেখা, সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমাটা লেখা, আল্লাহর আরশের খুঁটিতেও লেখা। দলিল মুস্তাদরাক আলা সাইয়ান 4444 নম্বর হাদিস আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم واسناده الصحيح الله اكبر। আদম নবী আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় maaf করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে যখন সৃষ্টি করেন আল্লাহ আমারে যখন সৃষ্টি করেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতি ওয়া তুলু 60 জিরান ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লাম আলা উলাইকা নাফার। আমারে যখন 60 হাত বানানোর ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটির নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের সাথে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা এক করে দিলেন, ওই নামটা তো সবচেয়ে সেরা। আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছ, ওই আমার দোস্ত মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম কুল কায়নাতের কিচ্ছু আমি বানাতাম না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের কলেমা একসাথে লেখা জায়েজ নাই কি বাবা? জায়েজ নাই নাকি আমাদের কলেমার মধ্যে কোনো ভেজাল আছে? কি আমাদের কলেমার মধ্যে ভেজাল আছে? কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো পবিত্র বাক্য নয়। সে বলছে, আকরামুজ্জামান ভাই বলছেন, কি বলবো ওনাকে, গালি দিতে চায় না। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্ম কথা পৃষ্ঠা 318, উনি বলছেন এটা পবিত্র কালেমা না। অবশ্যই এখন চেঞ্জ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এটা পবিত্র কালেমা। দেখেন সূরাত ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়্যিবা কি? কালিমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কলেমা ঠিক আছে না নাই? জোরে বলেন। আমাদের কলেমা ঠিক আছে? একসাথে আল্লাহু মুহাম্মদ লেখা যাবে? নবীকে মাইনাস করা যাবে না? না, প্লাস করছেন কে? কে কে কে? খোদ খোদা আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলালেন, দেখনা চিয়ে কালেমাতি। আল্লাহু আকবার বলেন। ওনাদের আরেকটি আকীদা, মুকাল্লিদগণকে যারা মাযহাব মানেন মুসলমান মনে করা উচিত নয়। আমরা যারা মাযহাব মানি আমরা নাকি মুসলমান না? কি আমরা মুসলমান না? আমাদেরকে বলে আমরা নাকি মুশরিক হয়ে গেছি, আমরা নাকি ইমাম আজম আবু হানিফাকে মানি, আমরা কোরআন হাদিস মানি না। আমরা কি ব্যক্তি আবু হানিফাকে মানি? আমরা মানি ইমাম আজম, ব্যক্তি আবু হানিফাকে মানি না। ইমাম আজম আবু হানিফা কোরআন এবং সুন্নাহ থেকে যে মাসআলা মাসাইল বের করেছে আমরা সেইটাকে মানি। কথা বলেন। আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা উনার কোরআন সুন্নাহর মাসআলাগুলো মানি। উনার 83,000 মাসআলা বের করেছেন। শুধু ইমাম আজম আবু হানিফা একা নয়, উনার সাথে হাজার হাজার ছাত্র ছিল। উনি যদি উল্টা পাল্টা বলতেন বাধা দেওয়ার ছিল না? জোরে বলেন, আরো জোরে। উনাকে একবার বলছে যে আপনি খালি উল্টা পাল্টা বলেন, খালি কিয়াস করেন, আন্দাজ করেন, আপনি শুধু গবেষণা করেন। আউয়ালুমান কাসা ইবলিস, প্রথম কিয়াস করছে ইবলিস। আপনি তো ইবলিসের দলে, খালি কিয়াস করেন, আন্দাজ করে কথা বলেন। উনি বলেন যদি আমি শুধু আন্দাজ করে কথা বলতাম তাহলে বলো তো নামাজ উত্তম না রোজা উত্তম? সবাই বললো যে রোজাটাই, যে নামাজটা উত্তম। বলেন কি উত্তম? এটা দ্বিতীয় রকম না? বলেন না দ্বিতীয় রকম না? ইমানের পরে কি?
তা মা খালারা যখন পিরিয়ড চলে, অসুস্থ হয়, তখন নামাজের কি কাজা আছে? রোজার কাজা আছে কিনা? তা তোমরা যে আমারে বলো যে আমি কিয়াস করি, তা আমি যদি কিয়াস করে বলতাম তাহলে বলতাম যে না, নামাজের কাজা করতে হবে, রোজার কাজা লাগবে না। যখন আল্লাহ রসুল বলেছেন কাজা করার কথা নামাজের নয় রোজার, আমি ওইটাই মেনে নিয়েছি, আমি নামাজকে বলি নাই। আচ্ছা বলেন তো, শক্তির ক্ষেত্রে পুরুষ বেশি শক্তিশালী না মেয়ে মানুষ? বলেন, কথা বলে না কে? পুরুষ। পুরুষ মানুষ হরকত করতে পারে, হরকত করলে বরকত হয়, ইনকাম করতে পারে। মেয়ে মানুষ কি ওরকম হরকত করতে পারে? যারা বাইরে বের হয় কম, হরকত কম করতে পারে, তাদেরকে তো বেশি অংশ দেওয়ার কথা ফারায়েজের, কিন্তু আল্লাহ দিলেন লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, যত নারী তত ভাগ, যত পুরুষ ডাবল ভাগ। নারী যদি পায় 2 টাকা, পুরুষ পাবে কয় টাকা? 4 টাকা। তা আল্লাহ তো এখানে পুরুষকে বেশি দিছে, নারীকে কি দিছে? কয় নারীরা তো দুর্বল, দুর্বল কিনা বেশি দেওয়ার কথা। যদি আমি কিয়াস করে বলতাম তা নারীদেরকে বেশি দিতাম, পুরুষদেরকে কম দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ যেটা দিচ্ছেন আমি তো এটাই খুশি, মানে এইটাই আমি রাখছি, আমি তো উল্টা পাল্টা বলি নাই। তো আমি কিয়াস করলাম কথায়। 3 নম্বর ওনাকে বলছেন যে আপনি আরো কিয়াস করেন। বলে দেখো আরো নাও, আমরা পেশাব করি না নাই? সবাই বলেন করে না, এমন একজন আছে নাকি? সবাই করি আমরা। আচ্ছা বলেন তো, প্রস্রাব পাক না না পাক? ইখতিলাফ আছে নাকি? নাই, কোনো ইখতিলাফ নাই। কোনো মতবিরোধ আছে? পেশাব যে না পাক, কোনো মতবিরোধ আছে? আচ্ছা, মানুষের স্পার্ম, বীর্য, এটা পাক না না পাক? 2টা দল হয়েছে, কেউ বলছেন পাক, কেউ বলছেন না পাক। যারা পাক বলেন তারা বলেন দেখো এই বীর্য থেকে, স্পার্ম থেকে নবী, রাসূল, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, কত আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির বেরোছে, এইটা না পাক হয় কেমনে? আরেকদল বলছেন এটা পাক, একদল বলছে না পাক। তার মানে বুঝাচ্ছি, কেউ পাক বলছেন, কেউ না পাক বলছে, ইখতিলাফ আছে। পাকের ব্যাপারে বক্তব্য আছে, না পাকের ব্যাপারে বক্তব্য আছে। ওইটা আলাদা মাসালা, কিন্তু পাক না পাক নিয়ে আছে। দেখো যেটা পাক আর না পাক এটা নিয়ে কত কথা, আর যেটা না পাক একেবারে কারো কোনো ইখতিলাফ নাই, না পাক নিয়ে কোনো ইখতিলাফ নাই। অথচ সারাদিন 3 কেজি 4 কেজি পেশাব করি, পেশাব করলে কি উযু লাগে? গোসল ফরজ হয় কি? গোসল ফরজ হয়? গোসল ফরজ হয়, উযু করা লাগে। উযু না করলে তো আপনার কোনো গুনাহ হবে না, উযু করা ভালো, বলে না? নামাজ পড়তে গেলে আপনার উযু লাগবে, কিন্তু আপনি যদি কোনো কিছু না করেন তাহলে উযু লাগবে না। কিন্তু যদি 1 ফোঁটা বীর্য বের হয়, গোসল ফরজ পেশাব, উযু করলে কাম হবে না। কি বলেন, কি লাগবে? আরো জোরে বলেন। অথচ এটা পাক না না পাক ইখতিলাফ আছে। তা আমি যদি এটা কিয়াস করে বলতাম তাহলে বলতাম প্রস্রাব 1 ফোঁটা বের হলে গোসল করা বেশি ফরজ। প্রস্রাব তো আধা লিটার করে ফেলি আমি, কথা বলেন না? আধা লিটার আমরা প্রস্রাব করি না, এটা তো গোসল কম 8-10 বার ফরজ হওয়ার কথা, কথা বলেন না কেন? অথচ পেশাব করলে গোসল ফরজ হয় না, স্পার্ম বের হলে 1 ড্রপ অফ স্পার্ম যদি বের হয় তাহলে মানুষের উপর গোসল। আল্লাহু আকবার বলেন। তাহলে উনি কি কিয়াস করেন? এই জন্য যারা আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি, আমরা নামাজে যখন দাঁড়াই 2 পায়ের মাঝখানে ফাঁক থাকে কয় আঙ্গুল? মাশাআল্লাহ, কয় আঙ্গুল? আরো জোরে, সবার মুখে কয় আঙ্গুল? কেউ যদি আরো বেশি নেন, উনার স্পেস নেওয়ার সুযোগ আছে, মোটা সোটা, আপনার কোনো আপত্তি নাই। আমরা হাত উঠাবো কোন পর্যন্ত? যার হাত আছে, আর যার নাই সেটা ভিন্ন কথা। আমাদের হাত পূর্ণ আছে পর্যন্ত নেবো, আঙ্গুলগুলো কেবলা মুখে থাকবে, এই থাকবে। হাত বাঁধবো নাভির নিচে, কেউ এখানে বাঁধক, আর যে কেউ যদি পিছনে বাঁধে বাঁধক, কেউ যদি ছেড়ে দেয়। আমরা হাত বাঁধবো কোথায়? মাশাআল্লাহ, কোথায় হাত বাঁধবো? আরো জোরে। ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে, আমরাও কি কেরাত পারবো? আমি ওয়াজ করতেছি, আপনারা যদি একটা করে মাইক ওয়াজ করা শুরু করেন, ঝগড়া লাগতো কিনা? কে কারটা শুদ্ধ? এই জন্য একটা দায়িত্ব বেহাদাল ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে আর আমরা কেরাত শুনবো। ইমাম আজম আবু হানিফার আটকাইছে, আপনি নাকি কেরাত খালপাল ইমামের পিছনে কেরাত পড়তে দেন না, আমরা আপনার সাথে বাস করবো। আরেকজন বলে আমি আপনার সাথে বাস করবো, আরেকজন বলে আমরা আপনার সাথে বাস করবো, আমরা আপনার সাথে বাস করবো। ইমাম আজম বলছেন যে না, ঠিক আছে, বাহাস করবেন, সবাই যদি এরকম বাহাস করতে জানতে হবে না। একজন, আপনারা কয়জন? বলে আমরা 74 জন। বলে আমরা 70 থেকে 74 জন। বলে 74 জন মিলে একজনকে মুরব্বী মানেন, উনি আমাদের সাথে বাহাস করবেন। বলে আচ্ছা ঠিক আছে, আমাদের 74 জন, উনি মুরব্বী, উনি আপনার সাথে কথা বলবে, বাহাস হবে অমুক দিন 10টায়। বলে বাহাস লাগবে না, বাহাস অটো এখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে বাহাস তো শুরুই হলো না, তো হলো কেমনে? বলে শুরু হলো না, হলো কেমনে মানে? 74 জন মিলে যদি একজনকে সিদ্ধান্ত দিতে পারে যে তোমাদের 73 জনের কথা উনি বলবেন,
নামাজের মধ্যে এটা কেন বলতে পারবো না? সমস্ত মুসল্লিদের কথা যিনি ইক্তেদায়ে বেহাজ আল ইমাম, ইমামের আমরা দায়িত্ব দিছি, উনি আমাদের কেরাতটা পড়ে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন কিরাআতুল ইমাম কিরাআতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ইমামরে খাওয়াই, পড়াই, কাপড় চুপড় দিই, টাকা দিই, রমজান মাসে টাকা দিই, এত টাকা পয়সা দিই, হুজুর যদি কেরাত না পড়ে আমরা কেন কেরাত পড়বো? কেরাত পড়বে হুজুর, বলে না কেরাত পড়বে কে? আর আমরা পিছনে শুনবো। এটা আল্লাহ বলেন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। হুজুর কেরাত পড়বে, আমরা শুনবো। রাসূলুল্লাহ বলেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি, ইমামকে রাখা হয়েছে তোমাদের বিষয়গুলোকে পূর্ণ করার জন্য। আল্লাহু আকবার বলে, আরো যেমন আল্লাহু আকবার। তাহলে আমরা ইমাম সাহেবের কেরাত শুনবো কি শুনবো না? ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বেন, ইমাম সাহেব আমিন বলবে না? বলবে কিনা? বলবে। ফেরেশতারা আমিন বলে কিনা? রাসূলুল্লাহ বলেন ইন ওয়াফাকা তামিনুকা তামিনাল মালায়েকা, তোমার আমিন বলাটা যদি ফেরেশতারা আমিন বলার সাথে মিলে যায়, ব্যাটে বলে মিলে যায়, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, তোমার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আচ্ছা, আপনারা এত বছর ধরে নামাজ পড়েন, আপনারা তো মুরব্বী মানুষ, বেশি দিন ধরে নামাজ পড়েন, কোনদিন ফেরেশতাদের আমিন কি শুনেছেন? আমি মনে করছি আপনাদের বয়স বেশি, শুনতে পারেন, আমি শুনি নাই। আপনারা শুনছেন নাকি? আপনারা যেহেতু শুনেন নাই, তাহলে ফেরেশতারা আমিন জোরে বলেন, আসতে বলে? তাহলে ফেরেশতা যদি আমিন আসতে বলে, ইমাম সাহেব হুজুর আসতে বলবে, আমরাও আমিন আসতে বলবো। কিন্তু এর মানে এই নয় এক মসজিদে 4 কোণায় 4 জন, মাঝখানে একজন সেটআপ দিয়ে 5 জনকে 5টা পিলার দিয়ে ওয়ালাদ-দাল্লিন বলে আমিন, পুরো মসজিদ কাঁপায় দেয়।